আমার বাড়িতে 20টা রাজহাঁস ছিল, সেই রাজহাঁসগুলির মধ্যে 8টা চুরি হয়েছে। না হাসেন না, আমি মামলাও করছি। নিজের এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এক সময়কার জনপ্রিয় বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। এমনকি নির্ধারিত দিনের আগেই নিজের এলাকায় গণসংযোগ করেছিলেন সাবেক এই বিএনপি নেত্রী। আর তাতে বাধা পেয়ে ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখিয়ে ভাইরালও হয়েছিলেন তিনি। তবে মজার ব্যাপার হলো, সেদিন সভা চলাকালেই তাকে হাঁস উপহার দিয়েছিলেন এক কর্মী সমর্থক। এমনকি তাতে খুশি হয়ে তিনি জানিয়েছিলেন যে নির্বাচনী এ লড়াইয়ে প্রতীক হিসেবে ধানের শীষ নয়, বরং হাঁসকেই প্রতীক হিসেবে চাইবেন তিনি। এইবার যেন আর হাঁস চুরি না হয়। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে চারদিকে শুরু হয়েছে নির্বাচনী আমেজ, আর তারই ধারাবাহিকতায় বুধবার প্রতীক বরাদ্দ হয়েছে নির্বাচনী প্রার্থীদের। আর মজার ব্যাপার হলো, এদিন রুমিন ফারহানা তিনি তার কাঙ্ক্ষিত হাঁস প্রতীকই পেয়েছেন, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ নির্বাচনে তিনি হাঁস মার্কায় লড়বেন। আর এ খবরে আনন্দিত হয়েছেন তার ভক্ত সমর্থকরাও। বুধবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনের 48 জন প্রতিদ্বন্দ্বীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আর দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে নিজের কাঙ্ক্ষিত প্রতীক সংগ্রহ করেছেন রুমিন ফারহানা। পছন্দের প্রতীক পেয়ে তিনি উচ্ছ্বসিত হয়ে জানিয়েছেন তিনি তার ভোটার কর্মী সমর্থকদের ভালোবাসেন, আর তারাই তাকে আজকের এই জায়গায় এনেছেন। এমনকি শিশুরাও তার মার্কাকে খুব পছন্দ করেন বলে জানিয়েছেন তিনি। তবে এদিনও নিজের পালিত হাঁস চুরির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি হাঁস পালতাম, আমার হাঁসগুলো যখন চুরি হয়েছিল তখন আমি চোরকেও ছাড়িনি, মামলা করেছি, জেলেও ভরেছি। আমার এই হাঁস প্রতীক যদি কেউ চুরি করার চিন্তাও করে তবে আমি যথাযথ ব্যবস্থা নেব। আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ, এইবার যেন আমার হাঁসটা চুরি না হয়। অনেকেরই প্রশ্ন, হঠাৎ করে হাঁসকে তিনি প্রতীক হিসেবে কেন চেয়েছিলেন? এর উত্তর তিনি দিয়েছেন বেশ মজার ছলেই। রুমিন ফারহানা জানিয়েছেন, পাখির প্রতি তার অনেক মায়া কাজ করে, বিশেষ করে হাঁসের প্রতি। ব্রাহ্মণবাড়িয়ায় তো বটেই, এমনকি ঢাকার বাসায়ও তিনি হাঁস পালন করেন যত্ন করে। এমনকি তার হাঁস চুরি হওয়ায় মামলাও করেছিলেন তিনি। তবে কাঙ্ক্ষিত হাঁস প্রতীক পেয়ে যার পরনাই খুশি তিনি। এছাড়াও তার এই হাঁস প্রীতি নিয়ে বহুবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন তিনি, আর তাতে মিশ্র প্রতিক্রিয়া ছিল অনেকেরই। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।